রান্না করেছি চিকেন বিরিয়ানি। আমার বিরিয়ানি খেতে ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের বিরিয়ানি অনেক পছন্দ। আমার কেন জানি কোনো বিরিয়ানি ভালো লাগে না। রেস্টুরেন্টের কাচ্চিটা আমার অনেক মজা লাগে, তবে সব রেস্টুরেন্টের না, কিছু কিছু আমার পছন্দের জায়গা আছে, ওখান থেকে আমার একটু কাচ্চি ভালো লাগে, কিন্তু বিরিয়ানি কখনোই আমার পছন্দ ছিল না। তারপর আজকে নিজের হাতে রান্না করে ফেললাম চিকেন বিরিয়ানি। ঈদের তৃতীয় দিন পর রান্না করলাম। অনেক দিন পর খেলে সব কিছুই ভালো লাগে, খারাপ লাগে না। আর চিকেন বিরিয়ানি রান্না অনেক মানুষে দেখতে চেয়েছিলেন, আবার কমেন্ট করবেন, দেখতে চাইলে আমি দিব। এখানে দুইটা ফকিন্নি বসে আছে, আর রাইসা এখানে কিন্তু গোসল করে না, কাপড়ও চেঞ্জ করে না। রাইসা একটা পচা মেয়ে, অলস মেয়ে, আমি বলে দিলাম, এই জন্য সে খেপে গেছে। তো ওর ওর কাপড় দেখবেন একটা দুইটাই পরে থাকে সব সময়, ও কাপড় চেঞ্জ করে না, কিছুই করে না, গোসল করতে চায় না, অলস, মানে সারাদিন বসে থাকবে, কিছুই করবে না। তারপর হচ্ছে হেরার অবস্থা দেখেন। এই তো আমি কোক ঢেলে নিচ্ছি, জানি কোক নিয়ে আপনারা অনেক কথা বলবেন, জানি স্বাস্থ্য শরীর কোক খেলে খারাপ হয়, তারপরও কোক ছাড়া কেন জানি বিরিয়ানি জমে না বললেই চলে। আমার বিরিয়ানি খাওয়ার পর কোক না খেলে আমার কেন জানি খারাপ লাগে, তো কোক খেতে হবে। আর যে জিনিস নিষেধ থাকে সেই জিনিসই খেতে সবচেয়ে বেশি মানে পছন্দ থাকে, এটা আমি জানি। কোক পড়ে যাচ্ছিল, তাই আমি চিৎকার দিলাম যে কোকটা তো পড়ে যাচ্ছিল। হ্যাঁ, তো এই তো আমাদের ছোটোখাটো ঈদের তৃতীয় দিনের আয়োজন। আর ফাইজার সাথে দুষ্টামি করে নিচ্ছি যে চিয়ার্স ফাইজা। আর আমার কণ্ঠ কেন জানি গেরে গেরে ঠান্ডা। আমি ইদানিং রোজা চলে যাওয়ার পর থেকে আমি অনেক ঠান্ডা পানি খাচ্ছি, প্রচুর। আমার কেন জানি ঠান্ডা না হলে ভালো লাগছে না, তবে এত ঠান্ডা পানি খাওয়া ভালো না। হ্যাঁ, ঠান্ডা পানি এত খাওয়া ভালো না, আমার মতো কেউ ঠান্ডা পানি খাবেন না। এই জন্যই তো গলা একদম ঘের ঘের, গলা বসে আছে। এখন কিছু করার নাই, সবাই ভালো থাকবেন। আমি সবাইকে বিরিয়ানি দিয়ে দিচ্ছি প্লেটে প্লেটে। এই তো আমার বিরিয়ানি। আমাদের চারজন মানুষ, 4টা লেগ পিস, তো আমরা সবাই লেগ পিস খাবো। ফাইজার বাবাও চলে এসেছে আমাদের সঙ্গে খাওয়ার জন্য। এই তো সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করার একটা মজাই আলাদা, আনন্দ আছে। হ্যাঁ, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলে এটার একটা আনন্দ আছে, আমার লাগে, অন্য কারোর লাগে কিনা জানি না। ফাইজার বাবা বসে আছে, ফাইজার বাবাকে এখন দিব আমি। আসলে আগে বাচ্চাদেরকে দিতে হয়, সেটাই করছিলাম, তো ফাইজার বাবাকে দিব এখন আমি। এখানে অনেক মানে একটু একটু আলু দিয়েছি, আমার কেন জানি মনে হয়েছে আলুটা ভেজে দিলে একটু খেতে ভালো লাগবে। এখন ফাইজার বাবাকে দিয়ে দিচ্ছি। আমি লেগ পিস খুঁজতেছি, আমাদের 4জন মানুষ, 4টা লেগ পিস আছে। এই তো ফাইজার বাবাকে লেগ পিস দিয়ে দিলাম। তারপর এখন পোলাও দিব, মানে পোলাও বলতে বিরিয়ানি দিব। বিরিয়ানি আর পোলাও একই আমার মনে হয়। হ্যাঁ, জাস্ট এটার সাথে মাংস মেশানো হয়, ওইটার সাথে মেশানো হয় না, পার্থক্য কিন্তু একই। তো কাচ্চি না, চিকেন বিরিয়ানি মুখ দিয়ে শুধু কাচ্চি চলে আসে। তো ফাইজার বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। আর আমি নিজের জন্য নিচ্ছি, আমার জন্য লেগ পিস পাচ্ছি না। তারপর অবশেষে খুঁজে পেলাম, এই যে লেগ পিস। মানে 4টা লেগ পিস আছে, এটা আমি জানি। তো 4টা লেগ পিস খেয়ে নিলাম। আর এখানে ক্যামেরাম্যান হচ্ছে রাইসা। আর ফাইজার বাবা কি বললাম কেমন হয়েছে, তুমি খেয়েছো আগে, বলতেছে অনেক মজা হয়েছে। আর আমি খেয়ে দেখবো কেমন হয়েছে, সবাই তো বললো মজা হয়েছে। আর এখানে একটা কথা হচ্ছে,
চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে ইয়ে করতে হবে, মশলাটা ঠিকঠাক মতো দিতে পারলেই বিরিয়ানির স্বাদ আসে। আর আপনারা ঘি দেওয়ার চেষ্টা করবেন। আমি ঘি দিয়ে সবসময় পোলাও বলেন, বিরিয়ানি বলেন, সবসময় করি। এই তো আমি খেয়ে বলবো কেমন হয়েছে। ওরা তো ভালো বলছে, এখন আমি দেখব কেমন হয়েছে। এই তো অনেক মজা হয়েছে। নিজের প্রশংসা করলে তো আপনারা বলবেন নিজের রান্না নিজেই প্রশংসা করে। না না, নিজের রান্না নিজে প্রশংসা না। সবাই বলেছে মজা হয়েছে, আর মজা না হলে কিন্তু খেত না। একটা পাতিল ভরে আমি রান্না করেছি। ভাইজার বাবা বলতেছে অনেক মজা হয়েছে। আসলেই মজা হয়েছে। তো পরিবারকে নিয়ে এইভাবে বিরিয়ানি রান্না করে খাওয়াবেন ঘরোয়াভাবে। আর এটা বেশি বাচ্চাদের জন্য উপকার হবে। ঘরের রান্না তৈরি করে খাওয়ালে এটা বাচ্চাদের বা সবার শরীরের জন্য উপকার।